আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আজকে আমি নাটোর থেকে সাগর ভাইয়ের খামারে এসেছি, সাগর ভাইয়ের থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো আপনারা সবাই সাগর ভাইয়ের এই খামারের ভিডিওটি দেখবেন। তো সাগর ভাই, আপনি নতুন যারা খামার করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রিয় দর্শক, আমার এই ভাই আসল নাটোর থেকে আমার সাথে দেখা করার জন্য। আমি কীভাবে গরু লালন পালন করি এবং কী গরু খাওয়াই সেই বিষয়ে জানার এবং শুনবে এবং কিছুটা এখানে শিখবেও আর কি। সেইগুলোতে ভাই আছে, ভাইয়ের আমি ঘুরে ঘুরে খামারের গরুগুলো দেখালাম। আমরা কীভাবে দানাদার খাবার গড় করে রাখছি সেটাও ভাই দেখছে। ভাই আসছে হলো 3টার দিকে। আমার একটা কাজে আমি আসতেছিলাম, এই মাত্র চলে আসলাম। তো ভাই আসছে, আমি অনেক খুশি হয়েছি। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভাই আপনার কি জিজ্ঞেস করার আছে আপনার করবেন। ভাই, এই গরুটা আপনার কতদিন আগে কত দেশ কিনা ছিল? এই গরুটা আমার কেনা ছিল 5 মাস আগে। এই গরুটা কেনা, এর সাথে আরেকটা লাল গরু কিনছিলাম জোড়া। হ্যাঁ ভাই, জোড়াটা হলো আমি বিক্রি করছি কোরবানির 1,45,000 টাকা বিক্রি করছি। তো ওইটার সাথে এইটার জাত মান ভালো ছিল, তাই গরুটা আমি রেখে দিয়েছি হলো আগামী কোরবানির জন্য ইনশাল্লাহ। তো এখন মাশাআল্লাহ এর যে বডি ফিটনেস এবং ইয়াটা খুবই ভালো। হ্যাঁ ভাই, দেখে বোঝা যাচ্ছে। আরেকটা গরু এই গরুটি ভাই, এই গরুটা আমার কেনা ছিল 90,000 টাকা। আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। এই 90,000 টাকা কেনা, মানে মনে করেন যে দুইটা মিলে কিনছিলাম 1,90,000 টাকা। জি ভাই, এটারও জোড়া আছে, এটার জোড়াকে আমি বিক্রি করে দিচ্ছি কোরবানির। এটার জাত ভালো ছিল এবং আমার একটা বিশ্বাস ছিল এই গরুটা বিশাল একটা আকৃতির গরু হবে। জি ভাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে গরুটার এখনই যেরকম পরিবেশ নেয়, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর গরুটা অনেক সুন্দর। এই গরুটা ভাই আপনার টার্গেট কি? কোন মাসে ছাড়বেন? আমি কোরবানি ছাড়ব ইনশাল্লাহ অনেক বড় হবে গরুটি, দেখা যায়। আপনারা মানে এই ভাইয়ের দর্শক মানিক কাকার ভিডিও দেখে কিনা জানি না। মানিক কাকার চ্যানেলে আমার গত কোরবানির আগের একটা ভিডিও ছিল, সেম এরকম একটা গরু ছিল। জি ভাই, আমার গরুটা বিক্রি হয়েছিল 4.5 লক্ষ টাকা। ওটাও আমার কেনা ছিল 92,000 টাকা। ওটা আমি পালছিলাম 9 মাস পালছিলাম। 9 মাস। আল্লাহর রহমতে ওই গরুটাতে আমার এত লাভ হয়েছে বলার মতো না। ধারণার বাইরে। ওই গরুটা চিত্তিপুরের মানিক কাকার নাম দিয়েছিল হলো বুলেট। বুলেট। তো সেই নামটাই এটা আমার রাখা আছে, এটা বুলেট। বুলেট। আর এর আগে যে গরুটা দেখালাম এটা হলো বর্ডার ক্রস গরু। এটা হ্যাঁ, আমি যখন কিনছিলাম একদম কালো ছিল। হ্যাঁ ভাই। আর এই দুইটা গরু আমার শ্বশুর কিনছিল। ও, এবং আপনার খামারের এই বিগ বস গরুটা সম্পর্কে কিছু বলেন, যে গোটা খামার যে দৌড়ে বেড়াচ্ছে। এবং এই গরুটা, এই বাছুরটা হলো আমার গাভীর এক বাপও আমার সার ছিল পালের। হ্যাঁ, পালের শাহিওয়াল সার ছিল। ওদের দিয়ে ওর মা পেট দিই। পার্সেন্টেজটা কিন্তু ভাই ভালো এসেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর গরুটা বয়স আনাতে আলহামদুলিল্লাহ হ্যাঁ, খারাপ না। আর এই বাছুরটা আমার সারা বাজার মানে লেগে সারা খামার ও মাথায় রাখে। ভাই, মানে আমার একটা মেয়ে আছে ছোট, সেম আমার ওই মেয়েটাও যেরকম বাড়ি সারা বাড়ি তুলে লাচায় এবং সবাইকে আনন্দ খুশি দিয়ে থাকে। এই বাছুরটাও সেরকম। হয়তো কিছু মানুষের প্রশ্ন থাকতে পারে যে গলায় দড়ি কেন, এত ছোট বাচ্চা, একটু দুষ্ট আছে। আমি যখন হাটে যাই, গরু নিয়ে খামার থেকে হাটে যাই, মোটর সাইকেল আমাদের রেখে যাই, ও দুটো দিয়ে মোটর সাইকেল ফালাতে, সেই জন্য যেদিন আমি হাটে যাই সেদিন আমার বেঁচে রাখি। এই জন্য জি ভাই, আমি এসে দেখলাম যে এক গরুর উপর লাফিয়ে উঠতেছে। দুষ্ট আছে। এবং ওই পারে যে গরুগুলো, ওইগুলো সম্পর্কে একটু বলবেন। আছে। এবং ভাই, এই গরুগুলো কি আপনার নতুন কিনা? জি ভাই, এগুলা নতুন কিনা। এগুলো সম্পর্কে একটু ধারণা দেন। গত রবিবারে আমি হাট থেকে আনছি। এই গরুটা দেশাল সাপ। জি ভাই। গরুটা কেনা হলো আমার 1,33,000 টাকা। এবং ভাই লালটা 400 টাকা সাপ, 200 টাকা গাড়ি ভাড়া। এই লাল শাহিওয়ালটা আমার কেনা 2,06,000 টাকা। তারপরে আরেকটা লাল গরু আছে,
এই সারটা কেনা আমার 1,58,000 টাকা। তারপরে আর একটা দেশাল আছে, এটা হচ্ছে না আমার 1,19,000 টাকা। আর এগুলো ভাই এভারেজে কত পড়েছে দাম তাও? আর এই তিনটা করার জন্য আমার গড়ে কেনা হলো 1,07,000 টাকা করে। যাক, এগুলো আলহামদুলিল্লাহ রোজাতে অনেক বড় গরু হবে আশা করি। হ্যাঁ, এই গরুগুলো বিক্রি করবো আমি সবে বড়। সবে বরাত। হ্যাঁ, আর এই একটা দেশাল গরু এটা দেশাল না, যদিও বলতে গেলে পাখরা। হ্যাঁ, কাঁচা শাহিওয়াল কেউ বলে, কেউ রাখি শাহি। হ্যাঁ ভাই। তো এই বাচ্চাটা আমি কিনছি 1,13,000 টাকা। আসলে এই বাচ্চাটা ছোট, কিন্তু আর মানটা হলো ভালো। জি ভাই। যে চিনবে জানবে, যারা খামারি তারা মানে বুঝতে পারবে। এটা আলহামদুলিল্লাহ কুরবানিতে একবার গোল হয়ে যাবে। হ্যাঁ, এরাও কোরবানি বুঝতে পারবে। এবং ভাইয়ের খামারটা কিন্তু আমার জানা মতে মনে হচ্ছে যে সিরাজগঞ্জের মধ্যে সর্ববৃহৎ খামার, আমি যতটুকু জানি। তো আমার সাগর ভাইয়ের বাড়ির সাইডে কিন্তু রহে মানিক কাকার বাড়ি, এবং দেখতে পাচ্ছেন গরুর এখানে গোসল করানো এবং যেগুলো খাওয়া আছে এগুলা পরিষ্কার করা হচ্ছে। প্রিয় দর্শক, আমার এই সাইডের কাজটা এখনো ক্লিয়ার হয় নাই। মানে আমরা গরুকে দানাদার খাবার দিচ্ছি, খাওয়ান শেষ, এখন খোলর দিয়ে দিবে, তারপরে কিছু খড় দিবে, ওইটা খাবে আর কি। আমার এই গরুগুলো গড়ে কেনা আমার 85,000 টাকা করে। জি ভাই। গড়ে কিছু গরু আছে 90, কিছু গরু আছে 82, কিছু গরু 80 কেনা আছে। সেই জন্য আমি গড়ে 90,000 টাকা আমি হিসাব করছি। 90,000 টাকা। এবং ওই পারে কিছু করজ গরুগুলো আমাদেরকে দেখাবেন। এই গরুগুলো আমার কেনা, কিছু গরু কেনা আছে 85,000 করে, কিছু গরু আছে 90 কেনা। মানে এভারেজে 80, 85, 90। হ্যাঁ, তো এই গরুটা আমার কেনা আছে 90,000 টাকা। এটা 95,000, এটাও 95,000, এটা 99,000। এই গরুটা কেনা সবে মাত্র প্রায় 1 থেকে 2 মাস হচ্ছে। এটা 90,000 টাকা কেনা। এগুলো কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুগুলো আল্লাহ রহমতে আমি কিছু গরু বিক্রি করবো সবে বলাতে, আর কিছু গরু সামনে মাসের 5 তারিখে পরে আমি কিছু গরু ছেড়ে আমি কিছু কোরবানির গরু কিনবো, কিছু রোজার ঈদের গরু কিনবো। জি ভাই। তো আর কিছু এবং আপনার যে খামারের পিছনে যে ঘাসের জমিটা আমি দেখতে পারলাম, এগুলো ডুবে গিয়েছে যদিও, তাই আপনাকে খড় খাওয়ানো হচ্ছে ভাই না? জি, না ছাড়া কিন্তু আপনার ঘাসের কোনো কমতি ছিল না। না না, আমার যে গরু আমার গাছে আলহামদুলিল্লাহ ঘাস আমার নাই। এবং আপনি যে দানাদার খাওয়ারটি দেখান, এটা আপনাদেরকে আজকে একটু দেখাবেন আমাকে। প্রিয় দর্শক, এই হলো আমার দানাদার খাদ্যর গোডাউন। এখানে আমার আছে হলো 8 পথ। আমরা 8 পথ কী কী পথ সেটাও বলে দিচ্ছি। ধানের গুঁড়ো আছে, মনে করেন যে 100 কেজির যে একটা প্রসেস বা সিস্টেম, ওই সেম ওরকমই। আমি 50 কেজি দিই হলো ধানের গুঁড়ো, ভুসি দেই 37 কেজি, ছোলা দেই 30 কেজি, সয়াবিন 30 কেজি দেই, ভুট্টা দেই 25 কেজি, মসুর দেই 30 কেজি, খেসারি দেই হলো 25 কেজি। জি ভাই। আপনার 8টা পদ দিয়ে আমরা গড় করে রাখি। এবং আপনার এই কয়টা গরুর কত বস্তা খাদ্য লাগে প্রায়? আমরা এখন তো নতুন গরু পুরন গরু আছে, সেই ক্ষেত্রে হিসেব করাটা এখন একটু ইয়া হবে, যেহেতু আমি 2 দিন হলো আমি গরুকে খাওয়াইতেছি না এবং খামারে খুব একটা আসি না। আমার অন্য একটা কাজ আছে পার্সোনাল, পারিবারিক, সেই কাজটা নিয়ে 2 দিন হলো একটু ব্যস্ত। এবং ভাই আপনি যে খাবারটা দেখাচ্ছেন এখানে কিন্তু সব আপনার সুষম যে খাদ্য, এগুলো ভাই সব বাজার থেকে কিনে এনে যেগুলো সব একসাথে মাখিয়ে খাওয়াচ্ছে। এবং গরুগুলো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে খুবই সুন্দর গ্রোথ এসেছে ভাই। তো ভাই যেহেতু একটা কথা বলছে যে আপনারা এখন কয় বস্তা দেন, আমরা নতুন যে গরুগুলো আছে সেগুলোকে আমরা অল্প খাবার দিই, 1/2 কেজি। একটু কিছু বড় গরু আছে, ওই গরুকে একটু বেশি দিই, 750 গ্রাম এরকম। আর পুরাতন যেগুলো গরু আছে আমি এখন 4 কেজি প্লাস দিই। জি ভাই। 4 কেজির একটু উপরে পড়ে। তো এই তো ভাই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে ভাইয়ের গরু খামার আরও এগিয়ে যায়। এবং এখানে কিন্তু একটা গাভী গরু আছে, এই যে ওই বাছুরটার মা। তো এই গরুটারও আমি ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। তো এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি গাভী। তো ভাইয়ের জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।